হ্যালো এভরিওয়ান, আজকে সায়েন্সের 3 নম্বর ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে উপরে উঠে যায়? সঠিক উত্তর হবে অপশন বি, পৃষ্ঠ টান। এর ইংলিশটা কি হবে? সারফেস টেনশন। সারফেস টেনশন। যদি বলে কোন কারণে উপরে উঠে যায়, তো সেটা হবে সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। আর এই প্রক্রিয়াটাকে কি বলে? ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশন বা কৈশিক ক্রিয়া। প্রশ্ন অনুযায়ী উত্তর করবে। 2 নম্বর প্রশ্ন দেখো, সৌরশক্তির উৎস হলো? সঠিক উত্তর হবে নিউক্লিয় সংযোজন। সংযোজন আর বিভাজন এই দুটো অনেক সময় গুলিয়ে যায়। সংযোজনের ইংলিশ টার্মটা মনে রাখবে, নিউক্লিয়ার ফিউশন। এই প্রক্রিয়া কাজে লাগিয়ে কি তৈরি করা হয়? হাইড্রোজেন বোমা। হাইড্রোজেন বোমা। আর একটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। এর ইংলিশ টার্মটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। আর এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে কি তৈরি করা হয়? পরমাণু বোমা বা অ্যাটম বম। এখানে আরো দুটো ইনফরমেশন তোমরা জেনে রাখো। প্রথমত হচ্ছে হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন? তো সেটা হবে এডওয়ার্ড টেলর। আর পরমাণু বোমা ওপেনহাইমার। ওপেনহাইমার একটা মুভি আছে যেটা এবারে অস্কার পেয়েছে, তো তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। পরের প্রশ্ন দেখো, এক্স রশ্মি হলো? চারটে অপশন খুব ভালোভাবে লক্ষ্য করো। সঠিক উত্তর হবে খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তড়িৎ চুম্বকীয় বিকিরণ মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এক্স রশ্মিকে আবিষ্কার করেন উইলিয়াম রন্টজেন। পরের প্রশ্ন দেখো, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধ কি হয়? সঠিক উত্তর হবে কমে। ইন জেনারেল যেগুলো পরিবাহী হয়, পরিবাহী মানে কি? যার মধ্যে দিয়ে ইলেকট্রিকটা খুব ভালোভাবে যাবে, যেমন তামা। তো পরিবাহীর ক্ষেত্রে যদি তাপমাত্রা বা টেম্পারেচারটা বাড়ানো হয়, তার রোধটা কিন্তু আরো বেড়ে যায়। রোধ মানে বাধা। আর অর্ধপরিবাহী যেমন একটা উদাহরণ সিলিকন, জার্মেনিয়াম, এগুলোর ক্ষেত্রে কি হয়? এর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর রোধের পরিমাণটা কমবে। রোধ মানে কি বললাম? বাধা। তাহলে পরিবাহীর ক্ষেত্রে যখন রোধটা বেড়ে যাচ্ছে, কারেন্টটা কম ফ্লো করবে। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে যখন তাপমাত্রা বাড়াচ্ছ, তার রোধটা কমছে, অর্থাৎ বাধা কমছে। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কারেন্টের ফ্লোটাও খুব ভালোভাবে হয়। কনসেপচুয়াল প্রশ্ন আছে, তোমরা নোট করে নিও। নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? খুব সোজা প্রশ্ন, সঠিক উত্তর হবে নাইট্রাস অক্সাইড। এর সংকেত N2O। NO এর সংকেত কি? নাইট্রিক অক্সাইড, খুব বিষাক্ত একটা গ্যাস। আরেকটা হচ্ছে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন পেন্টা অক্সাইড একটা অপশনে আছে, এর সংকেতটা কি হবে? N2O5। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয় বা কনজারভেটিভ ফোর্স নয়? সঠিক উত্তর হবে অপশন বি, ঘর্ষণজনিত বল বা ফ্রিকশন। পরের প্রশ্ন দেখো, ট্রপোপজ হলো ড্যাশ? এর সঠিক উত্তর হবে অপশন এ, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ। এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের স্তর। পৃথিবীর উপরে আমরা যেখানে থাকি সেখানে কি থাকে? ট্রপোস্ফিয়ার। ঝড় বৃষ্টি মেঘ এই স্তরেই দেখা যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে? ওজোন লেয়ার। আর এই দুটো স্তরের মধ্যে যে গ্যাপটা তাকে বলা হয় ট্রপোপজ। পজ মানে বাধা। পরের প্রশ্ন দেখো, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? সঠিক উত্তর হবে অপশন সি, বিকিরণ, বা ইংলিশ টার্মটা মনে রাখবে, রেডিয়েশন। প্রশ্ন আছে, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয়? তো এটা মনে রাখবে 8 মিনিট 20 সেকেন্ড। অনেক বইতে তোমরা 8 মিনিট 16 সেকেন্ডও পাবে, তো ইন জেনারেল মনে রাখবে 8 মিনিট 20 সেকেন্ড। আর চাঁদের আলো পৌঁছাতে কতক্ষণ সময় লাগে?
1.3 সেকেন্ড। এটাও অনেক বইতে 1.26ও পাবে। তাহলে এই দুটো নোট করে নিও। চাঁদ কাছে আছে সেজন্য 1.3 সেকেন্ড, আর সূর্য অনেক দূরে আছে সেজন্য 8 মিনিটের বেশি সময় নিয়ে নেয়। সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া হয়? প্রথমেই করা হয়েছে, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। 1984 ভোপাল গ্যাস দুর্ঘটনায় নিচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল? গ্যাসটা MIC নামে পরিচিত, যার ফুল ফর্ম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। নাইট না কিন্তু, গুলিয়ে ফেলবে না। ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন দিন হয়েছিল? 2 ডিসেম্বর 1984 সাল। ভোপাল কার রাজধানী? মধ্যপ্রদেশ। এর সঙ্গে তোমরা আরেকটা গ্যাস লিকের ঘটনা মনে রাখবে, সেটা 2020 সালে হয়েছিল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বা ভাইজ্যাক। এটা মনে রাখবে। এখানে কোন গ্যাসটা লিক হয়েছিল? স্টাইরিন, বা বাংলায় হবে স্টাইরিন। 1984 সাল MIC ভোপাল দুর্ঘটনা, 2 ডিসেম্বর মিথাইল আইসোসায়ানেট। আর 2020 সাল অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাক বা বিশাখাপত্তনম, কোন গ্যাস? স্টাইরিন। পরের প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোন গ্যাস দায়ী? সঠিক উত্তর হবে ক্লোরোফ্লোরোকার্বন, যার সংকেত CFC। আরেকটা গ্যাসের নাম মনে রাখবে, সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, CCl4। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? একটু আগেই দেখলাম স্ট্র্যাটোস্ফিয়ার। কত সালে আবিষ্কার হয়? 1913। 1913 সালে আর কি হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন। আরেকটা কি হবে? 1913 সালে লালা হরদয়াল গদর পার্টি তৈরি করেন। কোথায়? আমেরিকা, সান ফ্রান্সিসকো। উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহার করা হয়? ভালো প্রশ্ন। সঠিক উত্তর হবে হাইড্রোজেন। আর এখানে মনে রাখবে কোন অনুঘটক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে প্ল্যাটিনাম। 12 নম্বর প্রশ্ন, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC এর পুরো অর্থ কি? সঠিক উত্তর হবে পলিভিনাইল ক্লোরাইড। ক্লোরোফিলে কোন ধাতু রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 12। তাহলে কি জানলে? ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু রয়েছে। এবার যদি ম্যাগনেসিয়াম ধাতুর ঘাটতি দেখা যায়, তাহলে উদ্ভিদে একটা রোগ হয় যার নাম হচ্ছে ক্লোরোসিস। ক্লোরোসিস, CHLOROSIS। পরের প্রশ্ন দেখো, কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় যে কলাটি থেকে, তা হলো? সঠিক উত্তর হবে অপশন এ, আবরণী কলা। এর ইংলিশ টার্মটা মনে রাখবে, এপিথেলিয়াল টিস্যু। বাংলা না দিয়ে অনেক সময় ইংলিশ টার্মও দিয়ে দিতে পারে, তো সুতরাং এটা তোমরা নোট করে নিও।